তো আজকে আমরা আলোচনা করব আর্গুমেন্ট বা নতিকোণ নিয়ে। আর্গুমেন্টের আরেক নাম নতিকোণ, এটা অবশ্যই আমাদের জানা উচিত। বিভিন্নভাবে প্রশ্ন আসতেই পারে, তো আমরা আজকে তা জানব। আর্গুমেন্ট বা নতিকোণ তিন ধরনের হতে পারে: সাধারণ আর্গুমেন্ট, গৌণ আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। তো আমরা প্রথমে দেখতেছি মুখ্য আর্গুমেন্ট। দেখো যে মুখ্য আর্গুমেন্ট হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোনোভাবে সর্বনিম্ন ছোট কোণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। প্রথমে আমরা দেখতে পেলাম যে প্রথম চতুর্ভাগে সর্বনিম্ন ছোট কোণটি হচ্ছে tan ইনভার্স y/x। দ্বিতীয় চতুর্ভাগে দেখতে পাচ্ছি যে আমরা সর্বনিম্ন কোণের জন্য আমরা পাই মাইনাস tan ইনভার্স y/x নিলাম। কেন নিলাম এটা অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা উচিত। সর্বনিম্ন ছোট কোণ এটা আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত। তো দেখো, আমরা যদি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমরা কীভাবে x অক্ষের সাথে সবচেয়ে ছোট কোণ পেতে পারি। x অক্ষের সাথে সবচেয়ে ছোট কোণ পেতে পারি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে সবচেয়ে ছোট কোণ। দেখো, আমরা যদি নিচ দিক থেকে যাই বা ক্লকওয়াইজ যাই, সেক্ষেত্রে আমরা কী পেতে পারি, মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা পাই আমরা। তো সেক্ষেত্রে আমরা কী পাইলাম, মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x, যেটা x অক্ষের সাথে সর্বনিম্ন কোণ উৎপন্ন করে। আমরা যদি উপর দিক অ্যান্টিক্লকওয়াইজ যাইতাম, সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বোচ্চ কোণ পাইতাম, কারণ সেক্ষেত্রে পাইতাম পাই প্লাস tan ইনভার্স y/x। সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন কোণটা পাইতাম না। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম tan ইনভার্স মাইনাস tan ইনভার্স y/x, কারণ এটা সর্বনিম্ন কোণ। তো আমরা বলতে পারি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে বা সর্বনিম্ন ছোট কোণ উৎপন্নকারী কোণটি হবে আমাদের কি, মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্টের রেঞ্জটা উপরে দেখতেই পাচ্ছ, মাইনাস পাই এর চেয়ে বড় tan এবং পাই এর চেয়ে সমান এবং তার চেয়ে ছোট। তো দেখো, একটা লাইন লিখছি যে অর্থাৎ প্লাস x অক্ষের ধনাত্মক দিকের সাথে সর্বনিম্ন কোণই হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। তো আমরা দ্বিতীয় ধাপে চলে যাই, যেখানে আমরা নির্ণয় করব গৌণ আর্গুমেন্ট। গৌণ আর্গুমেন্ট দেখো, আমরা চতুর্ভাগের ক্ষেত্রে দেখি কীভাবে আমরা কোনটা নির্ণয় করতে পারি। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আমাদের, যে গৌণ আর্গুমেন্ট হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সর্বোচ্চ কোণ উৎপন্নকারী কোণটি হবে আমাদের গৌণ আর্গুমেন্ট। তো সর্বোচ্চ কোণের ক্ষেত্রে আমরা প্রথম চতুর্ভাগে কীভাবে আমরা সর্বোচ্চ কোণ পেতে পারি। তো দেখো, আমরা যদি ক্লকওয়াইজ যাই, সেই ক্ষেত্রে আমরা -2π পাই। তো -2π একটা বিষাদবর একটা কোণ। তো -2π থেকে আমরা প্রথম চতুর্ভাগে থাকবো, যেহেতু আমরা লিখতে হবে tan ইনভার্স y/x। তাহলে আমরা এখানে পাইলাম ক্লকওয়াইজ যদি যাই, সেই ক্ষেত্রে আমরা পেলাম -2π প্লাস tan ইনভার্স y/x, একটি বৃহৎ বড় কোণ। আমাদের সর্বোচ্চ কোণটি লাগবে, সর্বনিম্ন কোণ নিলে আমাদের একটু মুখ্য আর্গুমেন্ট হয়ে যাবে। দেখো, তো আমরা এবার যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কীভাবে সর্বোচ্চ কোণটি পেতে পারি, একটি বিবেচনা সাপেক্ষ। দেখো, সর্বোচ্চ কোণের জন্য আমরা যদি ক্লকওয়াইজ যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই সর্বোচ্চ কোণের জন্য মাইনাস পাই মাইনাস tan ইনভার্স y/x, সর্বোচ্চ কোণের জন্য গৌণ আর্গুমেন্ট। দ্বিতীয় এবং প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কোণের জন্য ক্লকওয়াইজ গিয়েছি, এবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা সর্বোচ্চ কোণ পাবো তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ। তো লিখতে পারি পাই প্লাস tan ইনভার্স y/x, সর্বোচ্চ কোণের জন্য তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে tan ইনভার্স y/x। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কোণের জন্য পাই, যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, সেই ক্ষেত্রে পাবো বৃহৎ কোণের জন্য -2π
মাইনাস সর্বোচ্চ কোণের জন্য মাইনাস মানে ইন্টিগ্রাল যেহেতু আসে সেক্ষেত্রে 2π পাবো আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, প্লাস তো না মাইনাস tan ইনভার্স y/x, যেহেতু চতুর্থ চতুর্ভাগেই থাকবো আমরা, tan ইনভার্স y/x। সর্বোচ্চ কোণের জন্য আমাদের অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে। উপরে আমরা কিন্তু সর্বনিম্ন কোণের জন্য আমরা মুখ্য আর্গুমেন্ট পাইছি, আর সর্বোচ্চ কোণের জন্য আমরা পাইছি গৌণ আর্গুমেন্ট। গৌণ আর্গুমেন্ট আরেক নাম নতি গুণ, অবশ্যই এটা মনে রাখবো। তো দেখো আরেকটা ধাপ আছে যেখানে আমরা জানতে চেয়েছিলাম যে সাধারণ আর্গুমেন্ট আমরা কিভাবে পেতে পারি। সাধারণ আর্গুমেন্ট তো দেখতে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট তো দেখো সাধারণ আর্গুমেন্ট কীভাবে পেতে পারি, আমরা লিখবো যে 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট যে আগে নির্ণয় করবো তার সাথে আমরা 2n পাই যোগ করব, যেখানে n বিলংস টু r, যে কোনো সবের সংখ্যা। তো আমরা পেয়ে গেলাম 3টি আর্গুমেন্ট। ধন্যবাদ।